রাজশাহীতে পর্যটন টানছে ইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত পুঠিয়া রাজবাড়ি। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পুঠিয়া রাজবাড়ি অন্যতম। রাজপ্রথা বিলুপ্ত হয়েছে বহু বছর আগে, কিন্তু ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে সেই রাজবাড়ি দাঁড়িয়ে আছে আজও। রাজবাড়িটির সেই প্রভাব প্রতিপত্তি ও জৌলুস নেই ঠিকই, কিন্তু এর নান্দনিক সৌন্দর্যের ঐশ্বর্য মানুষকে বিমোহিত করে রেখেছে এখনো। এই পুঠিয়া রাজবাড়ি হয়ে উঠেছে রাজশাহীর অনন্য পর্যটন কেন্দ্র। কেবল রাজশাহী নয়, দেশ বিদেশের পর্যটকরাও প্রতিদিন ছুটে আসছেন এর চোখ ধাঁধানো সৌন্দর্যের টানে। রাজশাহী নিজস্ব প্রতিনিধি খোরশেদ আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজবাড়ি চত্বরটি রয়েছে 4.31 একর আয়তনের জমির ওপর। 2021 সালের 20 নভেম্বর ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ রাজবাড়িটি জাদুঘর হিসেবে ঘোষণা দেওয়া হয়। তাই পুঠিয়া রাজবাড়িটি এখন জাদুঘর। পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের জন্য অনেকটা নতুন করে সাজানো হচ্ছে ঐতিহাসিক এই রাজবাড়িটি। পুরনো অবকাঠামো ঠিকঠাক রেখেই ধীরে ধীরে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে পুরো রাজবাড়িটি। এখন এটি রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বর্তমানে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাজাদের ব্যবহৃত সিন্দুক, চেয়ার, টেবিল সহ বিভিন্ন আকর্ষণীয় আসবাবপত্র। তাই জাদুঘরটি দেখতে রোজই মানুষের ঢল নামছে। ইতিহাস থেকে যতদূর জানা যায়, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি বা 5 আনি রাজবাড়ি হচ্ছে পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। আগে থেকে এখানকার আশেপাশে প্রাচীন রাজপ্রাসাদ থাকলেও 1895 সালে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন মহারানী হেমন্ত কুমারী দেবী। আরও অনেক সংস্কার কাজ বাকি আছে। সব কাজ শেষ হলে রাজবাড়িটি আরও বেশি দর্শনীয় হবে। তবে দর্শনার্থী আরও বাড়বে। সবচেয়ে আশার কথা হচ্ছে দেশের পাশাপাশি এখন বিদেশি পর্যটকও বাড়ছে।